দোয়াটা শুধু আমার সাথে একবার পড়ে যাবেন, কোথাও লিখতেও হবে না, মুখস্থও করতে হবে না। একবার পড়বেন, দুইবারও না। আপনার গোটা জীবনের জানা অজানা যত গুনাহ আছে সব মাফ হবে। ছোট গুনার কথা বলছি না, বড় বড় গুনাহ, যেমন মিথ্যা বলেছেন, হিংসা করেছেন, নামাজ পড়েন না, রোজা রাখেন না, সুদ খাইছেন, এই রকমের মারাত্মক ভয়ঙ্কর লেভেলের গুনাহের কথা আমি আপনাকে জানাচ্ছি। ইনশাআল্লাহ এই দোয়াটা এতই অ্যাকশনে ভরপুর, যেই পড়বে সাথে সাথে অ্যাকশন। এই দোয়াটা যদি আজকে ফেরাউনও পাঠ করত, ফেরাউনের গুনাহ আল্লাহ মাফ করে দিতেন। তাই আপনি তো ফেরাউন না, ফেরাউনের মতো তো গুনাহ আপনার নাই। হ্যাঁ, আপনাকে আল্লাহ তাআলা নিশ্চিতভাবে ক্ষমা করবেন। দোয়াটা পড়লেন মানে নিষ্পাপ হয়ে গেলেন বাবু, একদম মায়ের পেট থেকে বের হয়েছেন ওই রকম হয়ে যাবেন। হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন 5 বার যদি কেউ গোসল করে তাহলে তার শরীরে যেমন ময়লা থাকতে পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে তার কোনো গুনাহ থাকতে পারে না। আরেকবার নবীজি একটা শুকনো ডাল ঝাড়লেন সাহাবীদের সামনে, সব পাতা একটা একটা করে পড়ে যাইতে লাগলো। তো নবীজি বললেন যে বান্দার গুনাহকেও আল্লাহ তাআলা এভাবে আমলের উসিলায় মাফ করে দেন, সব গুনাহ ঝরে পড়ে যায়। আরেকটা হাদিসে পাওয়া যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কেউ যদি নামাজের পরে 33 বার পড়ে, তো তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় কোনো ব্যাপার না, আল্লাহ মাফ করে দেন। তো আল্লাহ তাআলা বান্দার গুনাহ কয়টা ওদিকে তাকান না, আল্লাহ তাআলা বান্দার দিকে তাকাইয়া বান্দাকে ক্ষমা করে দেন। আমি যে দোয়াটা আমি এখন আপনাকে বলবো, বিশ্বাস নিয়ে ভরসা নিয়ে দোয়াটা একবার পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনি শিশু হবেন। দোয়াটা আপনাকে বলছি তার আগে অনুরোধ করব, একটা লাইক করেন এবং কমেন্টে আমিন লেখেন। যারা লাইক করলেন, কমেন্টে আমিন লিখলেন, আল্লাহ তাদের মনের আশা তুমি পূরণ করে দাও, তাদের গুনাহ তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। দর্শক, দোয়াটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা কেউ যদি পড়ে উজু শেষ করে, তাহলে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যায়, সে যে কোনো দরজা দিয়ে দাপটের সহিত জান্নাতে পৌঁছতে পারবে। আজানের পরে কেউ যদি দোয়াটা পড়ে তার গুনাহ মাফ হয়ে যায়। এই দোয়াটার কারিশমা, ক্ষমতা, অ্যাকশন অনেক। একটা হিন্দু যদি এই দোয়াটা পড়ে মুসলমান হয়, তার সারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। তাই আপনিও যদি এই দোয়াটা আজকে পাঠ করেন, মন থেকে, দিল থেকে, অন্তরের গহীন থেকে, কোনো গুনাহ থাকবে না। দায়িত্বের সাথে বলছি, দোয়াটা পাঠ করার নিয়ত করবেন যে আমি অতীতের গুনাহ ক্ষমা পাইতে চাই, ভবিষ্যতে আর গুনাহ করব না, এই আশায় দোয়াটা পাঠ করছি। ব্যাস, তাহলেই আপনার সব গুনাহ মাফ হবে, শিশু হবেন, নিষ্পাপ হবেন, কোনো গুনাহ থাকবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যান, কমেন্টে আমিন লিখে